যে গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। প্রায় আমি 250 মুভিতে গান গেয়েছি, হিট ফ্লপ জানি না, আমি ভালো গান আমার নিজের মতো করে আমি তৈরি করতে থাকবো। মঞ্চ মাতানোর ক্ষেত্রে সাধারণত একটু জমানো গানগুলোই বেশি শুনতে চাই। এরকমও হয়েছে কোনো গার্লস স্কুলে শো করতে যাওয়ার পর ওয়ান কাইন্ড অফ কিডন্যাপের মতন করে ধরে নিয়ে গেছে, এরকম হয়ে গেছে। যদি ভাইরাল হতে চান, আজকে এখন জামা প্যান্ট খুলে একটা ভিডিও করেন, আপনি ভাইরাল হয়ে যাবেন। ফোনের দিন অনুসারে সবাই কন্টেন্ট ক্রিয়েটরের দিক বেশি ঝুঁকছে, মানে গানটাকে যারা কন্টেন্ট মনে করছে তারাই ফ্রন্টে আছে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আমি নিজেকে একজন প্রপার শিল্পী মনে করি এবং আমি মনে করি আমি আমার হিট ফ্লপ জানি না, আমি ভালো গান আমার নিজের মতো করে আমি তৈরি করতে থাকবো। যে কয়জন দর্শক থাকে আমার জন্য, শ্রোতা থাকে, আমি ওই কয়জন নিয়ে আমি খুশি। এই মঞ্চ মাতানোর ক্ষেত্রে সাধারণত একটু জমানো গানগুলোই বেশি শুনতে চায়, কারণ যারা প্রোগ্রাম আয়োজন করে তারা বছরে একবার দুইবার আয়োজন করে, তো ওই একবার চায় তারা সবাই একটু আনন্দ উৎসবে মেতে উঠতে। তো সেক্ষেত্রে হয়তো বা নিজের একটা দুইটা গান গাওয়ার পরেই আবার জমানো গান গাইতে হয় আর কি। দেশের জন্য যখন আমরা প্রথম প্রজাপনে হয়েছিলাম, মানে প্রথম দিকে দেশের বাইরে যখন যেতাম, আমাদের একটু টাচ করতো আমরা সেই কিনা, সেই সিঙ্গার কিনা, এরকম ঘটনা গেছে। তো এখন আমরা একটু অনেকদিন যাবত আমরা স্টে করছি। এখন বাংলাদেশের আমাদের যারা গান গাইতে যায়, আমাদের গান গাওয়ার স্টাইলটা ডিফারেন্ট থাকে বা অনুষ্ঠানগুলো ডিফারেন্ট থাকে, দর্শকদের সাথে অনেক ধরনের স্মৃতি থাকে, খারাপও আছে ভালোও আছে। হ্যাঁ, এরকমও হয়েছে কোনো গার্লস স্কুলে শো করতে যাওয়ার পর মানে ওয়ান কাইন্ড অফ কিডন্যাপের মতন করে ধরে নিয়ে গেছে, এরকম হয়ে গেছে। হ্যাঁ, ধরে নিয়ে গেছে, ছবি তোলার জন্য ছবি তুলতে দিবে না, তারপর আমাকে ধরে নিয়ে দূরে চলে গেছে, এরকমও হয়েছে। যে গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা, গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া। আমার দর্শক সব থেকে বেশি রিকোয়েস্ট করে আমাকে আমার মাওলা গানটাকে, অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, আমার জীবনের প্রথম ফিল্মের গান এটা। তারপর প্রায় আমি 250 মুভিতে গান গেয়েছি, কিন্তু আমার সব থেকে বেশি রিকোয়েস্ট আছে এই মাওলা গানটা। অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর, কেন মন দিলা প্রেমে দিলা দিলা মনে ঝড়, মাওলা মাওলা মন ভাঙলেই জানি ভাঙে তোমার ঘর, অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। এটা হচ্ছে সব থেকে বেশি রিকোয়েস্ট পাই। যেটার উপর প্যাশন, যে যেটাই করুক না কেন সেটা রেগুলার করুক এবং ওটা সাধনার মতন করে করুক, তাহলে ওটা লংজিভিটি পাবে বেশি। আর যদি কেউ শর্ট টাইম যদি হিট ফ্লপ হতে চায়, তাহলে কন্টেন্ট ক্রিয়েটরদের মতন মানে কন্টেন্ট বানাক প্রতিনিয়ত। কন্টেন্ট এক জিনিস, আর সাধনালব্ধ কোনো প্রোডাকশন আরেক জিনিস। আমি এই সঙ্গীত আর গানের মধ্যে যেরকম পার্থক্য, গায়ক গায়িকা এবং শিল্পীর মধ্যে যে পার্থক্য, ঠিক এই কন্টেন্ট এবং মানে গান বা সঙ্গীত, এটার ভিতর পার্থক্য এরকম। ভিউ ভাইরালের আমি দোষ দেই না, কিন্তু অবশ্যই মানসম্মত মানে থাকা উচিত। ভিউ ভাইরালের কোনো দোষ নাই। আপনি যদি ভাইরাল হতে চান, আজকে এখন জামা প্যান্ট খুলে একটা ভিডিও করেন, আপনি ভাইরাল হয়ে যাবেন। ভিউ হওয়া মানে, ভাইরাল হওয়া মানে কোনো ভালো জিনিস না, কিন্তু ভিউর কোনো দোষ নেই। ভাইরাল ভালো জিনিস, প্রচুর পরিমাণে ভালো জিনিস ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আছে। এখন আপনি কোনটা নিয়ে নার্চার করছেন, এটা হচ্ছে ডিপেন্ড করছে। আপনি কি ভালো জিনিসের ভিউ বাড়াতে যাচ্ছেন না খারাপ জিনিস নিয়ে ভিউ বাড়াতে যাচ্ছেন, ম্যাটার ইজ দ্যাট।